বেগুনি কালার ডেজার্ট। এটা যেন ডেজার্ট না, অমৃত। এটা খেতে যে কী মজা সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু কোনো রকমের রং আমি ইউজ করিনি, সম্পূর্ণ ন্যাচারাল কালার দিয়ে এই ডেজার্টটা আমি বানিয়েছি। তো প্রথমে আমি 2 চামচ ঘি দিয়ে আমি গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে 250 গ্রামের মতো নাচ্চা সেমাই। এটা আপনারা ডেজার্ট অথবা নবাবের সেমাই বলতে পারেন। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে কিন্তু আমি সেমাইগুলো ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কিছুটা চিনিও দিতে পারেন, আমি কিন্তু দেইনি। আর আমরা চিনিটা খুবই কম খাওয়ার চেষ্টা করি। তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে জাম। এই জামটা দিয়েই আমি এই ডেজার্টটা বানাবো। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আমি যেভাবে পানিটা সেকে আলাদা করে নেব আর বিচিগুলো আমি ফেলে দেব। তো এখন আমি এটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় এই রেসিপিটা এর আগে কখনো কেউ শেয়ার করেনি। একবার হলে এভাবে এই সেমাইটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আর যেহেতু এখন জামের সিজন, এখানে আমি কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 1/3 কাপ। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ি অথবা ময়দা দিয়েও করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, নরমাল পানি দিয়ে আমি এটা কিন্তু ভালো করে গুলিয়ে সাইডে রেখে দেব। আমি সেই পানির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি। চিনিটা যদি বেশি খান বেশি দিবেন, আর যদি কম খান কম দিবেন। আমরা যেহেতু চিনির পরিমাণ খুবই কম খাই, সেহেতু আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। আর এখন আমি যে অনবরত নাড়তে থাকবো, কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আমি অল্প একটুখানি লবণ দিয়েছি। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ। এই দুধটা অবশ্যই দিবেন। গুঁড়ো দুধটা না থাকলে লিকুইড দুধটা দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো এভাবে যখন হয়ে আসবে তখন আমি এই ডেজার্টটা সেট করে নেব। আর এগুলো আমি কয়েকদিন আগে কিনেছি, কোথা থেকে কিনেছি সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। আর এরকম যদি আপনাদের পাত্র না থাকে, যে কোনো পাত্রের মধ্যে কিন্তু আপনারা সেট করে নিতে পারেন। তবে আমি যেহেতু ভিডিও বানাই, একটু আকর্ষণীয় করার জন্যই আমি এখানে সেট করে নিচ্ছি। তো প্রথমে সেমাই দিয়েছি, তারপর আমি যে মিশ্রণটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমি ধাপে ধাপে এগুলো সেট করে নেব। আর এটা দেখতে যে কতটা সুন্দর লাগে সেটা আপনারা হয়তো দেখেছেন। আর খেতে যে কতটা মজা সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, যেহেতু আমি আপনাদেরকে খাওয়াতে পারছি না। খেতে কিন্তু খুবই মজা। আর আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করেছে, বলছিল যে আম্মা আবার কবে বানিয়ে দেবা। তো যাই হোক, আপনারাও কিন্তু ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে সত্যি কতটা মজা। তো যাই হোক, লেয়ার লেয়ার করে আমি এভাবে কিন্তু সেট করে নিচ্ছি। তো সব শেষে আমি আবারও একটু উপর দিয়ে সেমাই দিয়ে দিলাম। এখন আমি একটু ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন। আর এখানে প্রথমে আমি দিয়ে দেব হচ্ছে কাঠবাদাম। তো কাঠবাদামটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু গ্রেট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে পেস্তা বাদাম। আপনি যত কিছু দিবেন এটার কিন্তু সৌন্দর্যটা ঠিক ততটাই বেড়ে যাবে। তো এখানে আমি কিছুটা গামি দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, অনেক বেশি পছন্দ করবে। দেখেন আপনি দেখতে কতটা সুন্দর। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা খেতে হবে। তো এটা খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।